মঞ্চের দিকে তাকালে আমাদের প্রথম হৃদয়টা হাহাকার করে ওঠে, যার জন্য আমরা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার দরবারে জান্নাতুল ফেরদাউস কামনা করি। আমাদের কোরআনের পাখি, কোরআনের তাফসীর কারক হযরত মাওলানা দেলোয়ার হোসেন রাহিমাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করুন। একই সাথে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রথমেই আহ্বান জানাতে চাই, এই সিরাত মাহফিলের ধারা যার মাধ্যমে তৈরি হয়েছে, আর এই সিরাতের মাধ্যমে অন্যায় দুঃশাসনের কবর রচনা করার জন্য যে ঐতিহাসিক রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তা বন্ধ করার জন্য ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের তৎকালীন প্রশাসনের যারা জড়িত, হাসপাতালে নিয়ে এসে চিকিৎসায় অবহেলা করার সাথে যারা জড়িত, অবিলম্বে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে ফাঁসি কার্যকর করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের ঐতিহাসিক সিরাত মাহফিলের প্রথম আহ্বান হচ্ছে, যদি সিরাতের মাধ্যমে দেশ পরিচালিত হয়, এমন এক ঐতিহাসিক প্রেক্ষাপটে আজকের এই মাহফিল, যখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র কোনো মতবাদ দিয়ে রাষ্ট্র সংস্কার করে উই ওয়ান্ট জাস্টিসের অধিকার আদায় করা যাবে না। রাষ্ট্র মেরামতের সাথে এই সিরাতকে সংযুক্ত করে এদেশের 18 কোটি মানুষের দাবি আদায়কে সহজ করে দিতে হবে। আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাতে চাই, এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে যারা ইতিমধ্যে চোরের খনি আবিষ্কার করেছেন, আর সেই বাংলাদেশে সিরাতের শিক্ষায় শিক্ষিত হয়ে 2 টাকার অন্যায় করেন নাই, দুর্নীতি করেন নাই, মসজিদ ইমামতের পাশাপাশি মন্ত্রণালয় পরিচালিত করতে পারে, চোরের সোনার খনির বিপরীতে সিরাতের অনুসারীরা সোনার মানুষ উপহার দিতে সক্ষম হয়েছে। আপনারা এই দেশের মানুষ কি দিয়েছেন? চোরের খনি। আমরা দিয়েছি সোনার মানুষ। আজ সিদ্ধান্ত নিতে হবে, আগামী দিনে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য, সোনার বাংলাদেশ তৈরি করার জন্য সিরাত ছাড়া সোনার মানুষ তৈরি করা যাবে না, সোনার বাংলা উপহার দেওয়া যাবে না। আজ যদি 2 টাকার দুর্নীতি না করার চ্যালেঞ্জ এখনো নিতে কেউ না পারে, আজ এই জনগণের কাছে, লাখো হাজারো মা বোন ভাইদের কাছে জানতে চাই, আজকে সিরাতের মাধ্যমে সোনার মানুষ তৈরি করে সোনার বাংলা তৈরির আগামী দিনের সকল উদ্যোগের সাথে আমরা কি একতাবদ্ধ হয়ে কাজ করতে রাজি আছে? সবাই কি রাজি ইনশাআল্লাহ? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আজকের ঐতিহাসিক সিরাত মাহফিল থেকে আগামী দিনের দুর্নীতি চাঁদাবাজ মুক্ত, বিশেষ করে এখনো ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মৌলবাদের স্বপ্ন দেখেন, মৌলবাদের নাম দিয়ে যারা আমাদের ওলামায়ে কেরাম ইসলামপন্থী জনতার আন্দোলনকে কটাক্ষ করেন, হুঁশিয়ার না হলে 2024 সালের 5 আগস্ট একটা নয়, বারবার আসবে, বারবার আন্দোলন তার কারণে হবে। আসুন সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এক সুন্দর সোনালী বাংলা তৈরি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।